হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্য এবং আমার এই ভিডিওটি দেখার জন্য। সো দেখুন, আজকে করছি সাবু। হ্যাঁ, এই সাবু দিয়ে তো অনেক রকমের অনেক ধরনের আইটেম তৈরি হয়। সো আমি একটু ভিন্ন রকমভাবে আইটেম তৈরি করছি। দেখুন, আমি আগে থেকে সাবু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। তারপর আমি সাবু একটি প্লেটে বা একটি থালায় তুলে নিচ্ছি। তারপর একটি ডিম দিয়ে আমি সামান্য কিছু উপকরণ দিয়ে সুন্দর ঝাল ঝাল মজার বড়া তৈরি করব, ঠিক আছে? সো তার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং অবশ্যই সঙ্গে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখুন, আমি সাবু নিয়ে নিয়েছি এবং একটি ডিম আমি সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো এটা দেখতে অন্যরকম লাগলেও খেতেও লাগবে, ঠিক আছে? আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। যদি আপনাদের কখনো ঝাল ঝাল বেশি খেতে ইচ্ছে করে, তখন আপনারা এই সাবুর মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারেন। সো দেখুন, আমি কাঁচা ঝাল কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে এবং একটির মতো ডিম দিয়েছি। সামান্য পরিমাণে আটা বা চালের গুঁড়ো দিব। তারপর দেখুন, আমি পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো ঝাল দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নেব, ঠিক আছে? মিক্সড করে মজার ঝাল ঝাল বড়া তৈরি করে নেব। সো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমার এই ছোট্ট পূর্ণিমা কিচেন পরিবারে থাকবেন। সো আমি মাখিয়ে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন সেটা লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে সেইটাও জানাতে ভুলবেন না বন্ধুরা। সবাই পাশে থাকবেন, আমরা সবাই মিলেমিশে একে অপরকে সাপোর্ট করে কাজ করে এগিয়ে যাব। আমরা যদি হিংসে করি তাহলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। সো দেখুন, আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি তেলে এই মজার ঝাল ঝাল বড়া আমি ভেজে নিচ্ছি, এক এক করে তেলের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে ভেজে নেব। সো দেখুন, আমি এক এক করে সাবুর ঝাল ঝাল বড়া, সাবুদানার ঝাল ঝাল বড়া। সো আমরা যদি রান্নার প্রসেসটা জানি তাহলে অনেক কিছুই আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? এখানে কোনো এখানে কোনো ভেজাল কোনো কিছু কিন্তু ইউজ করি না। এখানে সবই কিন্তু নির্ভেজাল, সবই কিন্তু উপকারী খাবার। এখানে কোনো কি বলবো, বাজে কোনো কিছু ইউজ করা হয় না, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমার মনে হলো যে আমি একটু ভিন্নভাবে কোনো কিছু তৈরি করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্যই আমি ভিন্ন রকমভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। এটা খাদ্য, ঠিক আছে? এই সাবু দিয়ে আমরা পায়েস করতে পারি, তরকারি করতে পারি, ভাত করতে পারি, অনেক কিছুই করতে পারি। সো একটু ঝাল ঝাল করলেও কেমন হয়? মন্দ হয় না, তাই না? ভালোই হয়। সো এটা তো খাবার। সো এটা আমরা সবাই খেয়ে থাকি, সবাই আমরা চিনি। সো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। সো দেখুন, আমি উল্টে পাল্টে নিচ্ছি, ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু বেশি পরিমাণে আপনার হয়তো হবে না, কারণ যেহেতু এটা সাবুদানা, এটা একটু সামান্য নরম এবং শক্ত থাকবে। একটু ঝাল ঝাল বেশি দিতে হবে, কারণ ঝাল ঝাল বেশি না দিলে ভালো লাগবে না, কারণ সাবুদানা মিষ্টি জাতীয় অনেকটা। সো সেই জন্য আমি ঝাল একটু বেশি পরিমাণে দিয়েছি। যারা ঝাল কম খান তারা ঝাল কম দেবেন, ঠিক আছে? সো আপনারাও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আমি বলছি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? সো আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে আমাকে বলবেন কমেন্ট করে। অবশ্যই ভালো লাগবে। ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে বাসায় তৈরি করে নেবেন। সো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। মনেই হচ্ছে না, তাই না, যে এটা সাবুদানার ঝাল ঝাল বড়া? মনে হচ্ছে? বলুন তো কতটা সুন্দর লাগছে বলুন। দেখতে খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমি এক এক করে আমার সাবুদানার ঝাল ঝাল বড়া নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। সো আপনারা দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি, আমি আবারও বলছি, আপনাদের যে চ্যানেলটা পছন্দ হবে, ভালো লাগবে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেটা ভালো লাগবে না সেটা সাবস্ক্রাইব করবেন না। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলের জন্য ক্ষতি, আমার জন্য কিন্তু নয়। সো এই ক্ষতিটা কেন করবেন? আপনারা অনেকেই জানেন না, সেই জন্য যারা জানেন না আমি তাদের জন্য বলছি, আর যারা জানেন তাদের জন্য বলছি এই ভুলটা কখনোই করবেন না। কারণ এখানে আমরা সবাই তো কাজ করতে আসছি, তাই না? তো কাজ করতে এসে কেন জেনে শুনে নিজেদের ক্ষতি করব? সেই জন্যই আমি বারবার বলছি আপনারা এই ভুলটা করবেন না। আপনার যে চ্যানেলটা পছন্দ হবে সেখানেই আপনি সাবস্ক্রাইব করবেন। একবার সাবস্ক্রাইব করে বারবার সাবস্ক্রাইব করলে এতে কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতি। আপনি কিন্তু এখানে ঘুরতে আসেন নাই, আর আমিও কিন্তু ঘুরতে আসি, এখানে কাজ করার জন্য আসছি। সবাই সম্মানের সঙ্গে কাজ করছি, ভালোবেসে কাজ করছি। সবাইকে সম্মান করা উচিত আমার মনে হয়। ছোট বড় আমরা সবাইকে
সাপোর্ট করব, অবশ্যই সম্মান করব, রেসপেক্ট করব, ভালোবেসে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই না? সো আমাদের সবার ভিতরে ভালোবাসা থাকা উচিত, সমানভাবে ভালোবাসা দেওয়া উচিত, সবাই সবাইকে সাপোর্ট দিয়ে আমরা নিজেদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। আপনি একা একা কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। সো সবাই সবাইকে ভালোবাসা দিবেন, সমানভাবে ভালোবাসা দিবেন এবং ভালোবাসা পাবেন। আপনি ভালোবাসা দিলেই কিন্তু আপনি ভালোবাসাটা পাবেন, সাপোর্ট দিলেই কিন্তু সাপোর্ট পাবেন। সো সেই জন্য সবাইকে সাপোর্ট দিন, সমানভাবে ভালোবাসা দিন। টাটা বন্ধুরা।